এই সংসদের মধ্যে এমনও কথা বলা হয় যে জুলাই সনদ নাকি আননেসেসারি, এমন ধরনের কথাও তারা বলেছেন। আমরাই যে সবসময় দেশের ক্ষমতায় থাকবো, আমরাই যে সবসময় সংসদে থাকবো, এর তো কোনো বাধ্যবাধকতা নেই। একজন সংসদ সদস্য হিসেবে আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে, যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, আমরা নতুন করে একটা বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশটাতে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি সেগুলো থাকবে না। আমরা পেশি শক্তির না, আমরা পলিসি নির্ভর একটা আলোচনার মধ্য দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। আমাদের এখানে এতগুলো অধ্যাদেশ পাশ হয়ে গেল, আমরা কিন্তু সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই নাই। আমরা মনে করি আমাদের এই সংসদ, যে সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, সে সময়টাতে জনগণের পক্ষে কিভাবে আইন নির্মাণ করা সম্ভব, সেই বিষয়গুলোতে আমরা যেন পর্যাপ্ত সময় পাই। ভবিষ্যতে যেন আমরা এই পার্লামেন্টকে আইন প্রণয়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা জায়গা হিসেবে পেতে পারি, সেজন্য আপনার মাধ্যমে সকল সদস্য যারা আছেন তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য হিসেবে আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মনে হয় আমাদের যারা সংসদ সদস্য আছেন সকলেরই একই অবস্থা, সুপারিশ আসতে থাকে এলাকাগুলো থেকে। এমনকি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, মেডিকেলে একটা তার সিট প্রয়োজন, সেজন্য আমাদেরকে সুপারিশ করতে হয়। মাননীয় স্পিকার, যদি আমাদের সেবা খাতগুলো, সেগুলো যদি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারতো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হতো, আমাদের সেবা খাত যদি ঠিক হতো মাননীয় স্পিকার, তাহলে কোনো একজন মানুষকে হাসপাতালে সিটের জন্য এমপির কাছে সুপারিশ করতে হতো না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। আমাদের সেবা খাতগুলোতে জনগণ আসবে, মানুষেরা আসবে, তারা তাদের সেবাগুলো সঠিকভাবে পাবে, সেরকম ধরনের একটা সেবা খাত এবং প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই। মাননীয় স্পিকার, আমরা এখানে ফেসিবাদ বিরোধী সকল পক্ষই এখানে আছি, কিন্তু আপনি বাইরে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে, তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, আর আমাদেরই লোকজন তারা ওই ফেসিবাদীদের প্রোপাগান্ডায় সামিল হয়ে পড়ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। মাননীয় স্পিকার, আমরা এই জায়গাটাতে একটা জিনিস বলতে চাই, আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, রিজনাল বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রের আবহ থাকবে, যে বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, যে বাংলাদেশে জনগণের পক্ষে কাজ করা হবে। সেই বাংলাদেশটা আমরা যদি অতীতের দিকে একটু তাকিয়ে দেখি মাননীয় স্পিকার, সেই বাংলাদেশটা আমরা পাই নাই। সেই বাংলাদেশটাকে করায়ত্ত করে রাখা হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের উপরে যে জুলুম এবং শোষণ তারা চালিয়ে গিয়েছিল, সে সময়টাতে আমরা যারা এখানে আছি, আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা সংস্কারের কথা বলেছিলাম। মাননীয় স্পিকার, এই যে এখানে আমরা যারা আছি সকলে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা না, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে, যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো, প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না। সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম। মাননীয় স্পিকার, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো এখন কতটা আধারে পড়ে গেছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো, সেগুলো নিয়ে এই সংসদের মধ্যে এমনও কথা বলা হয় যে জুলাই সনদ নাকি আননেসেসারি, এমন ধরনের কথাও তারা বলেছেন। আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা এখানে আছি, আমরাই যে সবসময় দেশের ক্ষমতায় থাকবো, আমরাই যে সবসময় সংসদে থাকবো, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো বাস্তবতাও নেই। সবার ওকে যেটা কর্তব্য মাননীয় স্পিকার, এতগুলো মানুষ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, এত শহীদের রক্ত আমাদের এই সংসদে আসার পেছনে বয়ে গেছে। মাননীয় স্পিকার, আমরা সকল মানুষদের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা এটাই যে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা যদি সুন্দর করে সামনের দিকে পরিচালিত করতে চাই, অবশ্যই রাষ্ট্র কাঠামোর যে ঘুণে ধরা ব্যবস্থা, সেটাকে সংস্কার করে গণভোটের যে রায়, সেটাকে বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার।